আজকের আরেকটি খবর হচ্ছে যে তিনটি রাজনৈতিক দল এনসিপি, আমার বাংলাদেশ পার্টি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন তারা একটি নতুন রাজনৈতিক জোটের ঘোষণা দিয়েছে, গণতান্ত্রিক সংস্কার জোট। এই জোটের নির্বাচনী ভবিষ্যৎ আপনি কেমন দেখেন? জনাব আলতাফ পারভেজ, আপনার কাছে যেতে চাই। যেটি বলছিলাম বিরতির আগে যে তিনটি রাজনৈতিক দলের সমন্বয়ে গণতান্ত্রিক সংস্কার জোট নামে একটি রাজনৈতিক জোটের ঘোষণা এসেছে, এনসিপি, এবি পার্টি এবং রাষ্ট্র সংস্কার আন্দোলন। এবং এই দলগুলোর কথা কিন্তু বিএনপির সাথে জোট হবে এরকম আমরা শুনছিলাম যে বিএনপির সাথে জোট হবে, কিন্তু শেষ পর্যন্ত সংবাদ সম্মেলন করে তারা নিজেরা জোট ঘোষণা করেছেন। এই নির্বাচনী জোটের ভবিষ্যৎ আপনি কি দেখছেন, বা কেন এই যে তারা বিএনপির সাথে জোট করলো না এই বিষয়টিকেও আপনি কিভাবে দেখছেন? আসলে আমি এই জোট গঠনকে খুব ইতিবাচকভাবে দেখছি। এর ফলে আমাদের রাজনীতিতে একটা স্বচ্ছ অবস্থা তৈরি হলো। বিএনপি একটা মধ্য ঘরানার দল এবং জোট, তার পাশে একদিকে এই নতুন গণতান্ত্রিক সংস্কার জোটকে যদি আমরা সেন্ট্রাল লেফট একটা জোট ধরি, বামপন্থা জোট আছে এবং ডানপন্থী একটা জোট আছে। তার মানে একটা চারটি ঘরানায় আমাদের রাজনীতি এখন সামনে আসছে। নির্বাচনে জনগণের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে এবং আগামী রাজনীতিটাও এতে স্পষ্ট হবে। এনসিপির নেতৃত্বে এই জোটটা হলো এবং তারা বলছে জোট একটা চলমান, তারা অন্য দলও আরও আসবে। আমি বলবো যে এনসিপির ইতিহাসে এনসিপি একটা নতুন দল, এইটা হলো একমাত্র সবচেয়ে ইতিবাচক সিদ্ধান্ত, সঠিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের মধ্য দিয়ে তারা দুভাবে লাভবান হবে। জনগণের কাছে তারা তুলে ধরতে পারলো যে তারা এমপি হওয়ার জন্য, মন্ত্রী হওয়ার জন্য, ভোটের জন্য কোনো জোটে ঝুঁকে পড়েনি এবং তারা আবার যেই রাজনৈতিক আন্দোলনের ভিতর দিয়ে তার জন্ম, সেই রাজনীতির কাছে ফিরে যাওয়ার সুযোগ পেল এবং এনসিপিকে প্ল্যাটফর্ম আকারে ব্যবহার করে অনেকগুলো দক্ষিণপন্থী শক্তি তাদের যেভাবে ব্যবহার করেছে সেই জায়গা থেকেও এনসিপি শুদ্ধ হয়ে উঠবে। এনসিপি থেকে ওই ধরনের এলিমেন্টগুলো এখন বেরিয়ে যাবে। এই শুদ্ধ হওয়ার মধ্য দিয়ে এনসিপি একটা মোক্ষ লাভ করবে, মানে সে একটা দীর্ঘমেয়াদী তার আদি রাজনীতির জায়গা গড়ে তোলার দিকে যেতে পারবে। তবে একটা লক্ষণীয় ব্যাপার যে জোট গঠনের সময় এনসিপির অনেক বড় বড় নেতা অনুপস্থিত ছিল। এই জোট গঠনের মধ্য দিয়ে একটা সংখ্যা আমি অন্তত দেখছি যে এনসিপির একটা অংশ বেরিয়ে যেয়ে হয়তো অন্য কোনো রূপে আবির্ভূত হতে পারে, কিন্তু সেটা তো পরের ব্যাপার। এনসিপির এই নেতৃত্বে এই জোট গঠন আমাদের রাজনীতির জন্য একটা ইতিবাচক ঘটনা এবং তাদের জন্য অত্যন্ত ইতিবাচক ঘটনা হিসেবে আমি দেখছি আর কি।